এই ইভেন্টের ডেটটা এতবার চেঞ্জ হয়েছে, আমার মনে হয়েছিল আপু কি মেহেদি পড়বে নাকি শুধু ফাইজলামি করতেছে। তো হ্যালো এভরিওয়ান, অনেকদিন পর একটা ইভেন্টের ব্লগ শেয়ার করছি। আমি দিন দিন এত পরিমাণে যে অলস হয়ে যাচ্ছি সেটা আর কি বলবো। তো যাই হোক, এখানে রেডি সেডি হয়ে মেহেদিটা নিয়ে বের হয়ে পড়েছিলাম আপুর বাসার উদ্দেশ্যে। আপুর বাসার লোকেশনটা মোটামুটি একটা দূরেই ছিল। তো রিক্সা করে যাচ্ছিলাম, যাওয়ার পরে এখানে আপুর বাসায় এসে পৌঁছানোর পর আপু আমাকে লোকেশনটা বলে দেন। তারপর আন্টি এসে আমাকে বাসার নিচে থেকে রিসিভ করে নিয়ে যান। প্রথমে যদিও রিক্সাওয়ালা আমাকে অন্য একটা রাস্তা দিয়ে নিয়ে চলে যাচ্ছিল, পরে আমি ঠিক রাস্তা চিনে আপুর বাসায় চলে আসতে পেরেছিলাম। তো এসে এখানে আমি একটু ড্রিঙ্কস করে দেন আপুকে মেহেদি পরানো স্টার্ট করে দিই। তো মেহেদি পরানোর সময় মনে হচ্ছিল যে আলোটা একটু কম, তাই একটা লাইট লাগানোর প্রয়োজন বোধ করি। তারপর ওনারা কেউই লাইটটা লাগাতে পারেননি, তারপর আমি বলি যে দেন আমি লাগিয়ে দিই। তারপর আমি লাইটটা লাগিয়ে দিয়েছিলাম। এটা নিয়ে অনেক হাসাহাসি করেছিলাম আমরা ওই দিন। তো এখন বলি যে কেন বারবার ডেট চেঞ্জ হলো, আর কেন আমার মনে হলো যে যে ইভেন্টটা সত্যি কি আপু মেহেদি পরবেন নাকি ফাইজলামি করতেছেন। আসলে না, এরকম কিছুই না। আপুর আসলে এঙ্গেজমেন্টের জন্য মেহেদিটা পরার জন্য আমাকে বুকিং করেন, কিন্তু আপুর এঙ্গেজমেন্টের ডেট বারবার চেঞ্জ হচ্ছিল বিভিন্ন কারণে। যেহেতু মুরব্বীরা এসব ঠিক করেন, তো সবার কিছু প্রবলেম তারপরে সেই ঝামেলা থেকে থাকে। তো সেই কারণে আপুর এঙ্গেজমেন্টের ডেটটা বারবার চেঞ্জ হচ্ছিল। তো সেই জন্য আপু যতবার চেঞ্জ হচ্ছিল আমাকে মেসেজ দিয়ে বলতেছিলেন যে আপু আমার আবার ডেট চেঞ্জ হয়েছে। তো একবার চেঞ্জ হওয়ার পর আবার আমাকে বলতেছিলেন যে আপু আমার ডেট আবার চেঞ্জ হয়েছে, তো আপনি এই দিন আসবেন। তো আমি আসার আগের দিন পর্যন্ত আপুকে এনশিওর করছিলাম যে আপু সত্যি কি আপনি কালকে মেহেদি পরবেন। তো আপু বললেন যে হ্যাঁ আপু আমি শিওর। তারপর আপু শিওরিটি দেওয়ার পর আমি আপুর বাসায় যাই। তো যাওয়ার পরেই তো দেখতেই পাচ্ছেন আমার 4 সাইড অলরেডি কমপ্লিট করা শেষ। ডিজাইনটা আপুই চুজ করে দিয়েছিলেন আমাকে। আর ডিজাইনটার লেন্থ আর একটু কম ছিল, যেটা হাতের তালুর সাইডের ডিজাইনটা আমি একটু বাড়িয়ে দিয়েছিলাম কবজির ওই দিকে। আপু যে ডিজাইনটা আমাকে দেখিয়েছিলেন ওইখানে কবজির ওই জায়গাটা একটু খালি ছিল, তো আমি ওইটা একটু ডিজাইন করে দিলাম যাতে দেখতে খারাপ না লাগে। আর ওই দিন আমরা অনেক গল্প করেছিলাম। আপুর বোন আর কাজিনরা ছিল, ওরা এত ফানি ছিল, হাসতে হাসতে আমার অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। আমরা বলছিলাম আমাদের এই ভয়েসগুলা যদি ভিডিওতে অ্যাড করে দিই তাহলে কিরকম হবে, আর মানুষ আমাদের এই ভয়েসগুলা শুনলে আমাদেরকে পাগল বলবে। তো এই তো কাজ শেষ করে বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। এই ছিল আমার সেদিনের ইভেন্ট স্টোরি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফিজ।